প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 175 এই পেজের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো সমাধান নিয়ে এলাম লাইফ সায়েন্স বিষয় থেকে। দেখো, উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হলো, উত্তরটা হয়ে যাবে যেটা ন্যাস্টিক চলন। তারপর দেখো 1.2 দাগের প্রশ্ন, যে হরমোনটি গঠনে আয়োডিনের প্রয়োজন হয় সেটি হলো, উত্তরে যাবে থাইরক্সিন। 1.3 দাগের প্রশ্ন দেখো, কোন দুটি শর্ত সাপেক্ষে প্রতিবর্ত ক্রিয়া, উত্তরে যাবে মোবাইল ফোনের নম্বর মুখস্থ করা, ঠিক আছে, বা বলা, ঠিক আছে, করা বা বলা একই জিনিস, সেম, অর্থাৎ তোমরা এটাই করবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 1.4 দাগের প্রশ্ন, স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী হলো স্পঞ্জ, অপশান বি হবে উত্তরটা। 1.5 দাগের প্রশ্ন দেখো, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হলো মেটাফেজ। 1.6 দাগের প্রশ্ন, কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তি সহায়ক, উত্তর হয়ে যাবে যৌন জনন। তারপরে দেখো নেক্সট 1.7 দাগের প্রশ্ন, সঠিক পর্যায়ক্রম কোনটি, উত্তরটা যেটা অপশান ডি করবে। দেখো কী বলা রয়েছে, এক্সপ্ল্যান্ট থেকে, ক্যালাস থেকে, এমব্রয়েড থেকে প্ল্যান, ঠিক আছে, এটাই করবে তোমরা, ঠিক আছে। তার থেকে আবার টয়লেট, ঠিক আছে। 1.8 দাগের প্রশ্ন দেখো, সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনক হলেন, উত্তরে যাবে মেন্ডেল। 1.9 দাগের প্রশ্ন দেখো, একটি সংকর হলুদ গোল বীজযুক্ত মোটর গাছের জিনোটাইপ হবে, উত্তরটা যেটা লিখবে তোমরা সেটা হচ্ছে ওয়াই বলতে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটাই করবে অপশান ডি। 1.10 দাগের প্রশ্ন, মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হলো, উত্তর হবে প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোম থাকে। পরবর্তী প্রশ্ন 1.11 দাগের প্রশ্ন, পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না, উত্তর হবে অক্সিজেন, অপশান সি। পরবর্তী প্রশ্ন 1.12 দাগের প্রশ্ন, দেখো কি বলা রয়েছে, কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এখানে উত্তরটা লিখবে যেটা তোমরা দেখে নাও, নয়, উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার। 1.13 দাগের প্রশ্ন, ক্যাকটাসের কাণ্ডকে বলা হয়, উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি না পর্ণকাণ্ড, অপশান সি করবে, ঠিক আছে, পর্ণকাণ্ড বলা হয়, পর্ণকাণ্ড, ক্যাকটাসের কাণ্ডকে বলা হয়। 1.14 দাগে দেখো কি বলা রয়েছে, ব্ল্যাঙ্ক রোগের কারণ হলো, উত্তর হবে কার্বন কণা, অপশান ডি করবে। 1.15 দাগের প্রশ্ন, যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় তা হলো করবেট জাতীয় উদ্যান, অপশান এ করবে উত্তরটা। এরপর দেখো নেক্সট আমরা এদিকে শূন্যস্থান পূরণ করে দেখে নেব। দেখো, বনচাঁড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায়, ঠিক আছে, পার্শ্বীয় পত্রকে কোন চলনটা দেখা যায় মূলত আর কি, এটাই তোমাদের প্রশ্ন। তো প্রকরণ, এটাই লিখবে প্রকরণ শূন্যস্থানে। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন 2.2 দাগে দেখো, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্বমধ্য দৈর্ঘ্যের বৃদ্ধি পায়, উত্তরটা লিখবে জিব্বেরেলিন, ও ড্যাশে লিখবে জিব্বেরেলিন, ঠিক আছে। তারপর দেখো নেক্সট 2.3 দাগে, পুং বা স্ত্রী গ্যামেটের অটোজম সংখ্যা ড্যাশ, এটা লিখবে যেটা সেটা হচ্ছে কি না 22টি করবে, 22টি। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে 2.4 দাগে, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, অ্যালিল বলা হয়, অ্যালিল লিখবে। তারপরে দেখো নেক্সট 2.5, পতঙ্গের পা ও মানুষের পা ড্যাশ এক প্রকারের ড্যাশ অঙ্গ, উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, পতঙ্গের পা আর মানুষের পা আর কি। তারপরে দেখো নেক্সট দেখো, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলা হয়, হটস্পট বলা হয়, হটস্পট, স্ক্রিনে দেখো উত্তরটা উঠছিল হটস্পট। পরবর্তী পেজে যাচ্ছি, সত্য মিথ্যাগুলো দেখে নাও। 2.7, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এটা হবে মিথ্যা। পরবর্তী দেখো 2.8, আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, উত্তর হবে সত্য। 2.9 থেকে দেখো, উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট, এটা হবে অসত্য। 2.10 থেকে দেখো, মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমা দরকার, এটা হচ্ছে সত্য। 2.11 থেকে দেখো, অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে, এটা হচ্ছে সত্য। 2.12 থেকে প্রশ্ন দেখো, মহিলা হেট্রোগ্যামেটিক হয়, মহিলারা হেট্রোগ্যামেটিক হয় আর কি, এটা হচ্ছে অসত্য। তারপরে দেখো নেক্সট স্তম্ভ বিস্তম্ভগুলো দেখে নাও। অন্ধবিন্দু, এর সঙ্গে বি করে দেবে, র্যাটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। তারপরে দেখো 2.14 বলা হচ্ছে সাইটোকাইনিন, ডি করে দেবে, অর্থাৎ
কোষগত কোষপাত গঠন, এটা করবে আর কি, কোষপাত গঠন। তারপরে দেখো 44A+XY 2.15 অর্থাৎ 2.15 থেকে যেটা দেওয়া রয়েছে এটা জি করে দেবে। তো দেখো কী লিখবে, পুরুষের ক্রোমোজোম বিন্যাস। তারপরে দেখো 2.16টা যেটা রয়েছে অর্থাৎ 2.16 এটা যেটা দেওয়া রয়েছে, বাদুড় ও পাখির ডানা, এটা সি করবে অর্থাৎ সমসংস্থান অঙ্গ। তারপর দেখো 2.17 থেকে আর্সেনিক, এটা তোমরা এ করবে অর্থাৎ ভূগর্ভস্থ জলদূষণ এর প্রভাবে হয় আর কি। গর্ভমুণ্ড স্থানান্তরকরণ 2.18 অর্থাৎ 2.18। তো এটার উত্তরটা যেটা করবে সেটা ই, পরাগরেণু। তারপর দেখো 2.19 বিসাদৃশ্যটি বেছে লেখো, TSH, GTH, ACTH, CSF, এটা CSF হবে উত্তরটা লাস্টেরটা। 2.20টা দেখো কী বলা রয়েছে, বিভাজন হয় না এরূপ দুটি প্রাণী কোষের উদাহরণ দাও। আচ্ছা লিখবে যেটা স্নায়ুকোষ পেশিকোষ, উত্তরটা এটা লিখবে, স্নায়ুকোষ পেশিকোষ, এই দুটো উত্তর লিখবে, স্ক্রিনে উঠেছে দেখো। তারপর দেখো 2.21টা ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে, যেটা লিখবে সেটা হচ্ছে ডিম্বাশয় ও ডিম্বক, ডিম্বাশয় ও ডিম্বক, স্ক্রিনে দেখো উঠেছে। এটা দেখো ব্যাজিক বৈশিষ্ট্য অনুপাত ফিনোটাইপ ডবল অনুপাত ড্যাশ অনুপাত জিনোটাইপ, এটা লিখবে সেটা হচ্ছে কি জিনগত বৈশিষ্ট্য, শূন্যস্থানে লিখবে। 2.23 থেকে বাষ্পমোচন রোধের জন্য ফণিমনসার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো, এটাও লিখবে যেটা পাতাটি কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। তারপর দেখো 2.24 নিচের তিনটি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি উল্লেখ করো। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে ইনসিটু সংরক্ষণ করবে, তোমরা দাগিয়ে দিয়েছি। 2.25 দেখে দেখো একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো, উত্তরটা লিখবে যেটা সেটা হচ্ছে কি না ইনসুলিন হরমোন ও গ্লুকোগান হরমোন। তাহলে উত্তরটা লিখবে, আরেকবার বলছি, ইনসুলিন হরমোন ও গ্লুকোগান হরমোন। 2.26টা দেখে নাও, শেষ হবে আমাদের এই পেজটি। দেখো কি বলা রয়েছে, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হবে সিউডোমোনাস, আচ্ছা সিউডোমোনাস লিওব্যাসিলাস, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশন সেভ রাখো, পরবর্তী পেজ আমরা সলভ করে দেবো। প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।